হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছে। তো কথা মতো আমি আজকে কিন্তু তোমাদের সবথেকে পছন্দের মেয়েদের সবথেকে পছন্দের জিনিস নিয়ে আজকে আলোচনা করতে চলেছি, এবং প্রত্যেকটা জিনিস তোমরা কিন্তু পুরো মন দিয়ে শুনবে এবং পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে, তাহলে কিন্তু অনেক নলেজ আজকে তোমরা পেয়ে যাবে। আজকের পার্ট হচ্ছে হাইলাইটার। আজকে হাইলাইটার নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। কেন বলো তো আমি এত হাসছি, কারণ আমার সব থেকে পছন্দের মানে মেকআপ আর্টিস্ট যারা যারা আছে তাদের তো মনে হয় 90% মেকআপ আর্টিস্ট যারা তাদের সব থেকে পছন্দের জিনিস হচ্ছে হাইলাইটার। তো সেই জন্য আমার ফেসটাও দেখতে পাচ্ছ এত সুন্দর গ্লো করছে। এটা কি হাইলাইটার ইউজ করছি সেটা আমি পরে বলবো, পরে শেয়ার করবো, বাট আগে তোমাদের হাইলাইটারের সম্বন্ধে বলে দিই। দেখো, যখনই আমরা মেকআপ করি তখন এই আগের বিফোরের ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছি হাইলাইটার যখন আমরা ইউজ করব তার আগে আমরা কোন স্কিন টোন দেখব, ঠিক আছে, মানে ফর্সা না শ্যামলা গায়ের রং বা কালো বা কিছু, এগুলো সমস্ত কিছু আমাদের নলেজে রাখতে হবে। যেমন আমরা ফাউন্ডেশন চুজ করতে গিয়ে স্কিন টোন দেখি, সেরকম আমরা কিন্তু হাইলাইটার চুজ করতে গিয়েও কিন্তু আমরা স্কিন টোন দেখবো, যে ফেয়ার স্কিন টোনে আমরা কি হাইলাইটার ইউজ করব, মিডিয়াম টু ডাস্কি স্কিন টোনে কোন শেড হাইলাইটার ইউজ করবো। হাইলাইটারের শেড কিন্তু বিভিন্ন ধরনের হয়, অনেক ধরনের হয়। তো সেটা আমরা চলো প্রথমে জেনে নিই। দেখো, এখানে আমার হাতে রয়েছে, দেখো অনেক ধরনের হাইলাইটার রয়েছে, আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে, এগুলো সব হচ্ছে লিকুইড হাইলাইটার, ঠিক আছে। এটা হচ্ছে একটু কস্টলি, এটা বেকার হাইলাইটার। আর এটা হচ্ছে, এটা প্রায় 3000 মতো, বাট এটা তোমাদের কেনার দরকার নেই। যারা তোমরা অ্যাফোর্ড করতে পারবে তারা কিনো, আর না হলে তোমরা কিন্তু এই রিজনেবল প্রাইসে, এটা মেকআপ রেভলিউশনের হাইলাইটার আর এটা হচ্ছে কালার এসেন্সের। এই দুটো শেড কিন্তু দেখো দুটো আলাদা, দেখছো, একটা গোল্ডেন একটা পিঙ্ক। আমি তোমাদের হাতে নিয়ে দেখাই। এটা শেড কিন্তু একটু পিঙ্ক টাইপের, আর এই যে হাইলাইটারটা এটা কিন্তু শেড হচ্ছে গোল্ডেন, দেখতে পাচ্ছ, এটা শেড হচ্ছে গোল্ডেন। আর বেকার যে হাইলাইটারটা এটা শেড আছে রোজ গোল্ড, মানে গোল্ডেন এবং পিঙ্ক একটু মিক্স করা রয়েছে, দেখতে পাচ্ছ তিনটে শেড, কিন্তু পিঙ্ক, গোল্ডেন, এটা রোজ গোল্ড টাইপের কালার। হাইলাইটার কত ধরনের হয় আমরা আগে সেটা জেনে নেবো। হাইলাইটার আমাদের 4 ধরনের হাইলাইটার হয়, ঠিক আছে। আমার কাছে যে 3 ধরনের হাইলাইটার রয়েছে, আরো অনেক রয়েছে যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, হাতে উঠছে না, এখানেই রয়েছে। মানে একটা হচ্ছে, এটা হচ্ছে পাউডার হাইলাইটার, এটা হচ্ছে ম্যাকের হাইলাইটার ও ডার্লিং। এটা একটা পাউডার হাইলাইটার, বাট এটা পাফের মধ্যে রয়েছে, যেটা আমরা হেয়ারে বা ফেসের সাইডে গলায় আমরা এইভাবে ঝাড়লে এটা বেরিয়ে যায়, ঠিক আছে। আর এটা হচ্ছে বেকার একটা লিকুইড হাইলাইটার। আর একটা আছে স্টিক হাইলাইটার, আর একটাও হয়, আর এক ধরনের হয় ক্রিম টাইপের হাইলাইটার। মানে হাইলাইটার কিন্তু আমাদের 4-5 ধরনের হয়ে থাকে, ঠিক আছে। কিন্তু বেশিরভাগ হাইলাইটার আমরা কিন্তু পাউডার যে হাইলাইটার, মানে এই যে ম্যাকের যে এই ধরনের যে হাইলাইটারগুলো, সেগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে থাকি, ঠিক আছে। এবার চলে আসি, বলে দিই তোমাদেরকে হাইলাইটার কোন হাইলাইটার কখন ইউজ করব, ঠিক আছে। এই যে আমরা পাউডার হাইলাইটার, এই যে এটা আজকে আমি আমার ফেসে আমি অ্যাপ্লাই করেছি, এটা ম্যাকের ও ডার্লিং হাইলাইটার, ঠিক আছে। এই পাউডার হাইলাইটার আমরা কি করবো, যখন আমাদের মেকআপ হয়ে যাবে, বেস হয়ে যাবে, আমরা ফিক্সিং স্প্রে ইউজ করার পরে আমরা কিন্তু এই হাইলাইটারটা ইউজ করে থাকি, ঠিক আছে। এবার চলে আসি এই লিকুইড হাইলাইটার। লিকুইড হাইলাইটার আমরা দুভাবে ইউজ করতে পারি। যদি কখনো মনে হয় যে আমাদের পুরো ফেসটা একটা ডিউই একটা লুকস দেবে, খুব সুন্দর একটা স্মুথ ফিনিশ দেবে, তখন কিন্তু আমরা এটা মেকআপের আগে ফুল ফেসেও ইউজ করতে পারি, বা ফাউন্ডেশনের সাথে মিক্স করে কিন্তু আমরা লিকুইড হাইলাইটার ইউজ করতে পারি। তাহলে স্কিনে না খুব সুন্দর একটা আলাদা একটা গ্লোয়িং এর ব্যাপারটা চলে আসে, ঠিক আছে, খুব সুন্দর দেখতে লাগে, এটা ডিউই একটা লুকস চলে আসে দেখতে। এবার বলি এই পাউডার হাইলাইটারটা, এটা শেড পুরো পিঙ্ক, এটা আমি খুলছি না, মানে দেখতে পাচ্ছ উঠছে, কারণ এটা জাস্ট এরকম ঝাড়লেই, এখনো উঠছে, জাস্ট খুললাম প্যাকেট থেকে, এটা ঝাড়লেই কিন্তু যে এরকমভাবে ঝাড়বো তো মুখের মধ্যে চুলের মধ্যে পড়বে, এটা একটা ডাস্ট কমে রয়েছে, ঠিক আছে। এবার এটা শুধু এরকম পাওয়া যায় না, এটা কিন্তু ছোট ছোট
এরকম টাইপের কাছে এরকম চোখের গ্লিটার, এরকম ফেসের ডাস্ট গ্লিটারও হয়, ঠিক আছে, যেটা কিনা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে, এরকম কোনো ব্লেন্ডিং ব্রাশ নিয়ে এরকম নিয়ে ড্যাব ড্যাব করে আমরা এইভাবে হাইলাইটার ফেসের উপর অ্যাপ্লাই করতে পারি। এবার বলে দিই, আর একটা ক্রিম টাইপের হাইলাইটার আছে, যেটা আমাদের যেরকম ক্রিম কনসিলার হয়, মানে যেরকম প্যালেটে সেরকম টাইপেরই হাইলাইটার, যেটা আমার কাছে নেই, কারণ ওটা আমি ইউজ করি না, খুব একটা আমার পছন্দ হয় না। তো সেই হাইলাইটারও কিন্তু আমরা ইউজ করতে পারি কখন আমরা আমাদের বেস করার পর, আমরা যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, কনসিলার ইউজ করা হয়ে যাবে, তারপরে আঙুল দিয়ে ড্যাব 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 করে কিন্তু আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। সেটা কখন ইউজ করব, যদি কারোর খুব ড্রাই স্কিন হয় তখন তাদের ক্ষেত্রে আমরা কিন্তু এই ক্রিম হাইলাইটার ইউজ করতে পারি, ঠিক আছে। এবার চলো বলে দিই তোমাদেরকে যে আমাদের কোন কোন শেড কোন কোন স্কিন টোনে আমরা ইউজ করবো হাইলাইটার। আমার কাছে দেখো এতগুলো হাইলাইটার আরও নিচে রয়েছে, আমি ধরতে পারছি না, ঠিক আছে, দেখাবো একটা একটা করে দেখাবো। তো যারা কিনা খুব ফেয়ার, ঠিক আছে, যারা ফেয়ার তাদের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব সিলভার পিঙ্ক টাইপের হাইলাইটার ইউজ করতে। তো এটা একটা 2 ফেজড হাইলাইটার, এগুলো সমস্ত কিন্তু একটু কস্টলি, ঠিক আছে, নাইকাতে পেয়ে যাবে 2 ফেজড হাইলাইটার, প্রায় 3000 এর কাছাকাছি দাম রয়েছে। তো এটা দেখো শেডটা দেখতে পাচ্ছ সিলভার টাইপের, ঠিক আছে। এই শেডটা সবসময় আমরা যারা ফেয়ার টোন যাদের থাকবে, বা যারা ধরো কুল টোনের রয়েছে, সেইভাবে আমাদের কিন্তু দেখতে হবে যে টোনটা কি রয়েছে, ঠিক আছে, এবং ফেয়ার না ডার্ক। তো এটা দেখে আমরা কিন্তু এই সিলভার কালারের কিন্তু আমরা এই হাইলাইটারটা ইউজ করব, ঠিক আছে। দেখো ফেয়ার না, যারা খুব ফর্সা হয় তাদের ক্ষেত্রে আমরা যে কোনো হাইলাইটার দিলেই সেটা এমনি সুন্দর লাগে দেখতে, বাট একটা বেসিক একটা রুলস আছে, যেরকম কিনা আমরা ফর্সা দেখতে এটা ইউজ করি। বাট যারা মিডিয়াম টু ডাস্কি স্কিন টোন, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু এই গোল্ডেন শেডের এই হাইলাইটারটা ইউজ করতে হবে, ঠিক আছে। এই শেডটা গোল্ডেন দেখতে পাচ্ছ, এটা ম্যাকের একটা ও ডার্লিং হাইলাইটার। এখানে কিন্তু ম্যাকের একটা হাইলাইটার রয়েছে যেটা একটু পিঙ্কিশ গোল্ড, ঠিক আছে, দেখতে পাচ্ছ শেডটা একটু পিঙ্ক পিঙ্ক টাইপের। তো এই হাইলাইটারটাও কিন্তু আমরা মিডিয়াম টু ডাস্কি স্কিন টোন ইউজ করতে পারি, ঠিক আছে। কিন্তু ভুলেও মিডিয়াম টু ডাস্কি স্কিন টোনে কিন্তু আমরা এই সিলভার কালারে এই হাইলাইটার কিন্তু আমরা কখনো ইউজ করবো না। ফেয়ারে যদিও বা চলে যায়, কিন্তু মিডিয়াম টু ডাস্কি স্কিন টোনে কিন্তু আমরা কখনো এই শেডটা ইউজ করতে পারবো না, কখনোই দেখতে ভালো লাগবে না। আমরা যে একটা মেকআপ করা মানেই তো এটা নয় যে আমরা যা হোক একটা মুখের উপর চাপিয়ে দিলাম, চকচক করতে হবে, দেখতে ভালো লাগবে না, কখনোই না। তোমরা দেখে থাকবে যখন একটা সাটল, একটা স্মুথ, একটা ফিনিশিং প্রপার সমস্ত কিছু যখন আমরা হেয়ার স্টাইল থেকে, আই মেকআপ থেকে, লিপস্টিক থেকে সমস্ত কিছু যখন আমরা প্রপার বুঝে চুজ করে যখন আমরা সমস্ত কিছু সেট করি, হাইলাইটারের পার্টটা কিন্তু সেরকমই একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। লাস্ট ফিনিশিং আমরা লাস্ট কি করি, লাস্ট আমরা হাইলাইটার দিই, ঠিক আছে, যাতে আমাদের ফেসটা গ্লো করে, দূর থেকে একটা চকচকে ভাব দেখতে লাগে। দেখো আমি কিন্তু মিডিয়াম স্কিনটা, ঠিক আছে, আমি কিন্তু এই হাইলাইটার আজকে ম্যাকের ও ডার্লিং হাইলাইটারটা ইউজ করেছি, ঠিক আছে। আমি কিন্তু চাইলে কিন্তু এই হাইলাইটারটা আমি ইউজ করতে পারবো না, ঠিক আছে, ইউজ করবো না। যদি আমি ফেয়ার হতাম তাহলে ইউজ করতাম। তো আমরা জেনে নিলাম যে আমরা কোথায় কোন হাইলাইটার ইউজ করব, মানে কোন টোনে। মাথায় রাখবো সবসময় কুল টোনে আমরা, যারা খুব ফর্সা হবে তাদের ক্ষেত্রে আমরা সিলভার পিঙ্ক ইউজ করব। যারা মিডিয়াম টু ডাস্কি স্কিন টোন হবে তাদের ক্ষেত্রে আমরা গোল্ডেন, কপার, পিঙ্কিশ গোল্ড টাইপের যে হাইলাইটার, যেটা ম্যাকের এই হাইলাইটারটা, এটা এরকম ধরনের হাইলাইটার আমরা কিন্তু ইউজ করব, ঠিক আছে। এবং আর একটা জিনিস বলে দিই, হাইলাইটার আমরা কি করে ইউজ করব, কোথায় কোথায় হাইলাইটার ইউজ করব, ঠিক আছে। দেখো এটা একটা কি, এটা একটা ব্লেন্ডিং ব্রাশ, ঠিক আছে। হাইলাইটার তোমরা এরকম একটা ফ্যান ব্রাশ, একটা ছোট্ট ফ্যান ব্রাশ দিয়েও ইউজ করতে পারো, বাট আমি এরকম একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে, দেখতে পাচ্ছ এটা একটা ফ্লাফি একটা ব্লেন্ডিং ব্রাশ। তো এই ব্রাশ দিয়েও কিন্তু হাইলাইটার ইউজ করা যায়, ঠিক আছে। এবার হাইলাইটার আমরা কোথায় কোথায় ইউজ করব। হাইলাইটার সবসময় আমরা ব্রাশ ধরবো, ব্রাশ ধরে আমরা এরকম ওপর ঘষবো না, ব্রাশটা শুয়ে নেব এরকম করে, এরকম হাইলাইটার ইউজ করবো। এরকম ইউজ করে আমাদের যে ফেসের হাই পয়েন্ট রয়েছে, মানে আমাদের চিকবোনটা যেখানে হাড়টা রয়েছে সেইটার ওপরে, মানে যে পার্টটা আমাদের ওপরে উঠে রয়েছে, তো স্মাইল করব, দিয়ে আমরা এই পার্টটাতে আমরা হাইলাইট করব। আর কোথায় করব,
থুতনিতে ইউজ করব, চাইলে তোমরা ঠোঁটের ওপরেও ইউজ করতে পারো। আমি এখন দিইনি, বাট ইউজ করার পর যখন আমরা লিপস ড্র করব তখন একটা প্রপার একটা ফিনিশিং দেখতে লাগে, তাই আমরা ঠোঁটের ওপরে ইউজ করতে পারি। আর নোজে ইউজ করব, এখানটাতে ইউজ করব, আর কপালে ঠিক এরকম আলতো করে ঘুরিয়ে এভাবে ব্লেন্ড করব। আমরা এভাবে হাইলাইটার ইউজ করব। তাহলে কোথায় কোথায়? এখানে, নোজে, ফোরহেডে এবং এই থুতনিতে আমরা ইউজ করব। তো যারা ধরো মডেল করছে বা ফ্যাশন শ্যুট করছে, তো তখন এখানে কিন্তু আমরা গলাতেও কিন্তু হাইলাইটার ইউজ করতে পারি, ঠিক আছে? গলাতেও কিন্তু আমরা পাউডার হাইলাইটার কেন, গলাতে আমরা কিন্তু এই লিকুইড হাইলাইটারও ইউজ করতে পারি। কিভাবে? ফাউন্ডেশনের সাথে মিক্স করব একটু বেশি করে হাইলাইটার, ঠিক আছে? ফেসে যেরকম কম ইউজ করব, আমরা যখন এই গলাতে যখন এই জায়গাগুলোতে ইউজ করব তখন কিন্তু আমরা কি করব, ফাউন্ডেশন নেব আর হাইলাইটারের ভাগটা একটু বেশি থাকবে, মিক্স করব এবং পুরো গলায় এই জায়গাগুলো ইউজ করব। তবে দেখবে যখন কোনো মডেলকে দেখবে অফ শোল্ডার যখন কোনো ড্রেস পরেছে তখন দেখবে এই জায়গাগুলো শাইন করছে ভীষণ, তখন সে বুঝে যাবে যে ওইখানে ওই রকম ধরনের হাইলাইটার ইউজ করা হয়েছে। পাউডার হাইলাইটার ইউজ করতে সেখানে একটুখানি ডিফিকাল্ট হয়, বাট এটা ইজি হয়। গলায় যখন আমরা ইউজ করব তখন আমরা ওইভাবে ইউজ করলে সেটা ইজি হয়ে যায়। এবার বলে দিই, হাইলাইটার ধরো তোমার স্কিনে ভালো করে বসছে না, ঠিক আছে? মানে ফেসের উপর ভালো করে বসছে না, তো তখন তারও একটা টেকনিক আছে যে কি করে হাইলাইটার খুব ভালো পিগমেন্টেড দেখাবে এবং লং লাস্টিংভাবে ভালো বোঝা যাবে। যে কোনো একটা সেটিং স্প্রে নেবে, এইভাবে নেবে, এরকম স্প্রে করবে। স্প্রে করার পর হাইলাইটার নেবে, নিয়ে এই জাস্ট এভাবে নেবে, দিয়ে এইভাবেই ইউজ করবে। তাহলে কি হবে? তাহলে আমাদের ফেসে হাইলাইটারটা কি করবে, বেশি পিগমেন্টেড দেখাবে এবং অনেকক্ষণ স্টে করবে, ঠিক আছে? এমনিতেই আমরা যখন মেকআপ করি, মেকআপ করার পরে মানে যখন আমরা ফিক্সার ইউজ করে ফেলি তারপরে কিন্তু আমরা হাইলাইটার এই জন্য ইউজ করি যাতে ওটা পিগমেন্টেড হয়, লং লাস্টিং এবং বসে যায় ফেসের উপর। তো এই কারণে কিন্তু আমরা এইভাবে হাইলাইটার ইউজ করব। আর একটা জিনিস যেটা কিনা, ধরো কারো খুব অয়েলি স্কিন, ঠিক আছে? যাদের খুব অয়েলি স্কিন, এরকম ব্যাপার নেই। এখন তো মেকআপের টেকনিক প্রচুর চেঞ্জ হয়ে গেছে। আমরা আমাদের অনেক টেকনিক শিখে রাখতে হয় যে অয়েলি স্কিনে কি ফাউন্ডেশন ইউজ করব। ধরো কোনো জিনিস আমি আনতে ভুলে গেলাম বা আমার হাতের সামনে, কিভাবে সেটাকে ড্রাই স্কিন ইউজ করবো বা ড্রাই স্কিনের ফাউন্ডেশন অয়েলি স্কিন ইউজ, এগুলো সমস্ত টেকনিক জেনে রাখতে হয়। তো সেরকমই ধরো সিম্পল একটা ব্যাপার যে ড্রাই স্কিনে আমরা সবসময় কি করবো, ক্রিম হাইলাইটার ইউজ করব বা লিকুইড হাইলাইটার ইউজ করব, ঠিক আছে? এটা বেসিক একটা নলেজ যে এরকমভাবে ইউজ করব। বাট এখন টেকনিক চেঞ্জ হয়ে গেছে, সমস্ত কিছু আমরা অ্যাডভান্স লেভেলে শিখে গেছি অনেক কিছু। তো আমাদের এরকম কিছু ব্যাপার নেই যে আমরা ড্রাই স্কিনে আমরা ক্রিম হাইলাইটার ইউজ করব বা লিকুইড হাইলাইটার ইউজ করব, আর অয়েলি স্কিনে আমরা পাউডার হাইলাইটার ইউজ করব, এরকম কিছু ব্যাপার নেই, ঠিক আছে? তো আমরা কি করব, যদি আমাদের অয়েলি স্কিন হয়, একটা জিনিস বলে দিই, ধরো আমাদের খুব অয়েলি স্কিন, ঠিক আছে? আমাদের অয়েলি স্কিন, তো আমরা কি করব, আমরা মেকআপ করব, আমরা ম্যাট ফিনিশ। অয়েলি স্কিন আমরা মেকআপ করবো ম্যাট ফিনিশ, এবং সেখানে কি করব, সেখানে আমরা যদি চাই যে আমাদের একটা ডিউই মানে স্মুথ একটা খুব সুন্দর এইচডি একটা ফিনিশিং আসবে, তখন তোমরা কি করতে পারো, তখন বেস করার পর, যেটা আমি এর আগেও আমি বললাম, বেস করার পরে কিন্তু আঙুল দিয়ে মানে এরকম হাইলাইটার, লিকুইড হাইলাইটার নেবে, এরকম লিকুইড হাইলাইটার নেবে, লিকুইড হাইলাইটার নিয়ে আঙুলে করে, ঠিক আছে? আঙুলে করেই কিন্তু এরকম করে ড্যাপ ড্যাপ করে বসিয়ে, যদি তোমরা দিনের বেলাতেও যদি বেরিয়ে যাও এরকম করে, তাহলে কি হবে, মনে হবে না যে তুমি খুব বেশি হাইলাইটার ইউজ করেছো। তাহলে মানে আমাদের মানে পাউডার যে হাইলাইটারগুলো, যেগুলো এই হাইলাইটারগুলো, এগুলো ভীষণই পিগমেন্টেড হয়, ঠিক আছে? এগুলো ভীষণ পিগমেন্টেড হয়। আমরা সেটিং স্প্রে দিয়ে বা ফিক্সার দিয়ে দেওয়ার পর ফেসে যখন দিই, বা আমি একটু আগে যেটা দেখালাম ব্রাশের মধ্যে স্প্রে করে, সেটা খুব পিগমেন্ট, সেটা খুব চকচক করে দূর থেকে। বাট অয়েলি স্কিন হলো, ঠিক আছে, তারা কিন্তু কি করবে, ম্যাট ফিনিশ একটা লুকস ক্রিয়েট করবে। মানে অয়েলি স্কিনের জন্য আমরা সবসময় ম্যাট ফিনিশ ফাউন্ডেশন ইউজ করব। দিনের বেলার কথা বলছি,
ইউজ করার পর আমাদের যদি মনে হয় যে আমরা বেশি হাইলাইটার চাইছি না, খুব একটা ডিউই একটা কম হাইলাইটার চাইছি, হ্যাঁ কোনো একটা পাউডারি ভাব চাইছি না, তখন কিন্তু আমরা এই ক্রিম হাইলাইটার বা লিকুইড হাইলাইটার কিন্তু এইভাবে আঙুল দিয়ে ড্যাব ড্যাব করে কিন্তু আমরা খুব অল্প পরিমাণে ইউজ করে কিন্তু আমরা দিনের বেলা বেরিয়ে যেতে পারি। বা রাত্রিবেলাতেও যদি অনেকেই চায় যে আমি খুব বেশি মেকআপ করবো না, ভালো লাগছে না, খুব বেশি চকচক চকচক করবে না, ন্যাচারাল একটা লুকস দেবে, তখন কিন্তু আমরা এই পিঙ্কিশ এই হাইলাইটারটা, যারা খুব ফেয়ার তারা কিন্তু নর্মাল ফাউন্ডেশন ইউজ করলে সমস্ত কিছু ইউজ করার পর, মানে ক্রিম প্রোডাক্ট ইউজ করার পর, মানে পাউডার নয়, আমরা আমাদের ক্রিম প্রোডাক্ট ইউজ করার পর, মানে ধরো ক্রিম ব্লাশ ইউজ করলাম, ক্রিম কন্ট্রোল করলাম, ঠিক আছে, মানে ক্রিম প্রোডাক্ট ইউজ করার পর তারপর কিন্তু আমরা এই হাইলাইটারটা ইউজ করতে পারি, ঠিক আছে। কখনো কিন্তু আমরা পাউডার ইউজ করার পর লিকুইড বা ক্রিম টাইপের কোনো কিছু আমরা ইউজ করতে পারবো না। যখনই আমাদের পাউডার অ্যাপ্লিকেশন হয়ে যাবে তারপরে যদি আমরা এই ক্রিম ধরনের হাইলাইটার ইউজ করি, তাহলে কি ওই জায়গাটা না বসে যাবে, এরকম থুপে থুপে যাবে, মানে ওটা ব্লেন্ড হবে না, ভীষণ বাজে দেখলে, মানে স্মুথ একটা ফিনিশিং আসবে না। কিন্তু যদি ধরো কারোর ধরো এরকম সেমি ডাস্কি স্কিন টোন হলো, ঠিক আছে, মিডিয়াম স্কিন টোন হলো, সেও কিনা সেম এরকম কালার এসেন্সের এরকম গোল্ডেন অনেক শেডেরই অনেক ব্র্যান্ডের তোমরা পেয়ে যাবে, এখন তো প্রচুর অ্যাভেলেবেল রয়েছে। তো এই গোল্ডেন শেডটা নিয়ে তোমরা কিন্তু সেম হালকা হালকা করে ফেসের উপর কিন্তু অ্যাপ্লাই করলে দুর্দান্ত ফিনিশিং আসবে। আমি অনেকবার আমি দিনের বেলাও যখন মেকআপ করেছি খুব অল্প প্রোডাক্ট নিয়ে ইউজ করেছি, দিনের বেলা যখন মেকআপ করবো খুব অল্প প্রোডাক্ট নিয়ে ইউজ করবো যাতে ফিনিশিং খুব সুন্দর আসে, তখন কিন্তু আমি সেম করেছি, আমি কিন্তু ওই লিকুইড হাইলাইটার নিয়ে হালকা হালকা করে দিয়েছি, বা কখনো ফাউন্ডেশনের সাথে মিক্স করে খুব অল্প মিক্স করে আমি অ্যাপ্লাই করেছি, তাতে কী হয় স্কিনে না একটা খুব সুন্দর একটা স্মুথ একটা ফ্ললেস একটা ফিনিশিং আসে। তো সবসময়ের জন্য এই জিনিসগুলো মাথায় রাখবে। এখন আমি তোমাদের দেখিয়ে দিই আমার কাছে কী কী হাইলাইটার রয়েছে, বাট দুটো হাইলাইটার আমার চুরি হয়ে গেছে, যেটা আমার সব থেকে পছন্দের হাইলাইটার, মানে কি বলবো, আমি ভাবলেও আমার কান্না পায়। একটা হাইলাইটার তো আমি পাবো না, সেটা মানে আউট অফ মার্কেট হয়ে গেছে, এখন আর পাওয়া যায় না, ঠিক আছে। আর একটা হাইলাইটার ওটাও কিনেছি, বেকার হাইলাইটার, তোমরা সবাই শুনেছো বেকার হাইলাইটার কতটা দুর্দান্ত অসম্ভব ভালো, ওটা এখন তো পাওয়া যায় না, ওটা স্ম্যাশ বক্স কিনে নিয়েছে, মানে স্ম্যাশ বক্স ব্র্যান্ডে বেকার হাইলাইটার এখন আমরা পেয়ে যাই। আমার কাছে বেকার হাইলাইটার ছিল, আমি কিনেছিলাম, বাট দুঃখের বিষয় আমার চুরি হয়ে গেছে। এখন আপাতত আমার কাছে যে হাইলাইটারগুলো রয়েছে, এক হচ্ছে টু ফেসডের এই তোমার এই শেডটা যেটা সিলভার কালারের, আর একটা রয়েছে এই হাইলাইটারটা, এটাও একটা টু ফেসডের হাইলাইটার, এটারও কালারটা দেখিয়ে দিই। এটা অসম্ভব ভালো হাইলাইটার, এটা আমি খুব ইউজ করি, বিশেষ করে ব্রাইডদের ক্ষেত্রে তো আমি এটা ইউজ করি ভীষণ। দেখতে পাচ্ছ একদম ক্লোজ থেকে দেখে, একটা পিঙ্কিশ গোল্ড একটা শাইন দেয়। তারপরে আমি এখন দেখাবো, এটাও একটা খুব ফেভারিট হাইলাইটার, যেটা কিনা নাতাশা ডেরনের এখানে পাওয়া যায়। এটা একটা আমি যখন ইন্টারন্যাশনাল একটা ক্লাস করতে গিয়েছিলাম সেখান থেকে আমি এটা নিয়েছিলাম, এখানে পাওয়া যায়। এটার দামটাও খুব ভালো, 6000 নিয়েছিল। এটার শেডটা, ব্লাশারের শেডটা ভীষণ ভালো, মানে স্কিনে দেওয়ার পর না মনে হবে কি ওটা তোমার ন্যাচারাল স্কিন, মানে এত সুন্দর। আর না কোনো একটুখানি পাউডার আর ক্রিম মিশিয়ে থাকলে যেন তোমার ক্রিমও লাগবে না, ক্রিমও ভাব থাকবে না, এবং পাউডারিও না, ফিনিশিংটাও ভীষণ ভালো। আমি ঘষছি এরকম দেখো, কোনো কিন্তু এটা কিন্তু ক্রিম আবার পাউডার দুটো মিক্সের মতো, পাউডারও হবে না আবার ক্রিমও হবে না। এই দেখো দারুণ দারুণ হাইলাইটারটা আর ব্লাশারটা। আর এটাও একটা পিঙ্কিশ গোল্ড টাইপের হাইলাইটার, এটার পিঙ্কের টোনটা, পিঙ্কের ভাগটা একটু বেশি ধরেছে। এই হাইলাইটারটাও ভীষণ ভালো, খুব পছন্দের হাইলাইটার। আর একটা রয়েছে ম্যাকের হাইলাইটার, এটাও পিঙ্কিশ গোল্ড টাইপের। এই হাইলাইটারটাও আমি কিন্তু মিডিয়াম স্কিন টোনও দিতে পারি, আবার খুব ডার্ক স্কিন টোনে যাবে না, এটা মিডিয়াম শেডে বেশি ভালো যায়। এটা একটা রয়েছে ম্যাকের গোল্ডেন, এটা পুরো গোল্ডেন, এটা ব্রাইডালে খুব ভালো যায়। যাদের ডাস্কি স্কিন টোন তাদের এটা খুব ভালো যায়, বা তুমি ফর্সা বা মিডিয়াম যারা রয়েছে তাদেরকেও দিতে পারো, বাট এটা বেশি ভালো যায় যাদের গায়ের রঙটা একটু চাপা রয়েছে।
এটা একটা হাইলাইটার যেটা ভেঙে চুরে একসার কাণ্ড হচ্ছে, বাট তবু আমি রেখে দিয়েছি আমার কাছে, কারণ এটা আমি অনেক বছর আগে কিনেছিলাম, তখন আমার খুব ফেভারিট ছিল। এটা ফেস স্ক্যানের একটা হাইলাইটার, এটা ভীষণ ভালো, পিগমেন্টেড, খুব ভালো। এটা আমি খুলছি না, কারণ যেই আমি খুলবো পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাবে। দেখো এটার উপর একটা পেপার রয়েছে আর ওপরে এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে রয়েছে। এটার শাইনটা তোমাদের, এটার কালারটা হচ্ছে রোজ গোল্ড কালার। এটাও তোমরা কিন্তু মিডিয়াম টু ডাস্কি স্কিন টোনে কিন্তু ইউজ করতে পারবে। দেখো দেখেছো শাইন, খুব ভালো শাইন। আর একটা রয়েছে যেটা কি না হোজো হাইলাইটার। এই হাইলাইটারটা দেখাচ্ছি শেডটা, এটা একটা পুরো পিঙ্ক, এটা ফেয়ারদের জন্য ভীষণ ভালো। এই টাইপের শেডগুলো কিন্তু পিঙ্কিশ টাইপের এই শেডগুলো কিন্তু ফেয়ারদের জন্য সব থেকে বেশি ভালো যায়। তো এটা আমার খুব একটা ভালো যায় না আমার ফেসে, কারণ আমি তো ফেয়ার নই। দেখো দেখতে পাচ্ছ শাইনটা কি সুন্দর, এটা খুব ভালো শাইন দেয়। এটাও রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে। আর একটা যেটা চুড়ি হয়েছে, যেটা আই ম্যাজিকের, সেটা রোজ গোল্ড কালার ছিল, যেটা আমি প্রচুর ইউজ করতাম, এত ভালো শাইন দিত, যেটা আমি যত্ন করে পরে রেখে দিয়েছিলাম। এতগুলো হাইলাইটার রয়েছে তো ভাবলাম ওটা এত ভালোটা ইউজ করব না, যত্ন করে রেখে দিয়েছিলাম, বাট ক্লাসে চুরি হয়ে গেছে। আর একটা যেটা বেকার হাইলাইটার, সেটাও চুরি হয়ে গেছে। আমি মানে কি বলবো, আমি কাঁদলেও মানে আমি এখন আর পাবো না, আমাকে আবার তাহলে বেকার হাইলাইটার কিনতে হবে। তো তাহলে হাইলাইটারের সম্বন্ধে তোমাদেরকে বুঝিয়ে দিলাম এবং বলে দিলাম যে কোন টোনে কিভাবে ইউজ করবে, কি করে ইউজ করলে পিগমেন্টেড হবে, কোন স্কিন টোনে ইউজ করতে হবে, নানান শেড তোমাদের দেখিয়ে দিলাম। তাহলে তোমাদের বুঝতে কোনো অসুবিধে হলো না নিশ্চয়ই। বাট যদিও তোমাদের বুঝতে অসুবিধে হয়ে থাকে হাইলাইটারের সম্বন্ধে, যেই প্রথমে যে 5টা হাইলাইটার তোমরা দেখেছি ওগুলো হচ্ছে একটুখানি দাম, একটু কস্টলি, বাট লাস্টে যে দুটো দেখালাম হোজো হাইলাইটার আর যেটা এই হাইলাইটারটা ফেস স্ক্যানার, এই হাইলাইটারটা, এই যে এগুলো কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। আর একটা তোমরা দেখি দিই, এটা হচ্ছে একটা পম হাইলাইটার, ঠিক আছে। এটা ভীষণ ডাস্ট, মানে এটা ডাস্ট, এটার মধ্যে পুরো পাউডারের মতো হাইলাইটার, পুরো পিঙ্ক। এটা যখন আমরা কোনো শ্যুট করি, কোনো মডেলদেরকে এই গায়ের উপর, এই হেয়ারের এই জায়গাগুলোতে দিলে একটা খুব চকচকে একটা শাইন আসে। এটা খুলছি না, কারণ এটা পুরো খুললে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে পুরো পড়ে যাবে, সেটা খুলছি না, বেকার ওয়েস্টেজ করে তো লাভ নেই। বাট আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা পম হাইলাইটার, এরকম জাস্ট এরকম ধরে হাইলাইটার ধরে এরকম এরকম করে দিতে, অনেকে তোমরা দেখে থাকবে, তো ওইভাবে ইউজ করতে হয়। আশা করি তোমাদের আজকের ভিডিওটা, আজকের ক্লাসটা তোমাদের খুব মজাদার এবং ইন্টারেস্টিং, এবং তোমরা শিখতেও পারলে। যদি অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে কোথায় তোমাদের প্রবলেম হলো, আমি নিশ্চয়ই সেটা তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা দেখে কিন্তু কেউ চলে যাবে না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল বাটনটা ক্লিক করবে, তাহলে নেক্সট ভিডিওতে যা আমি তোমাদেরকে ক্লাসে শেখাবো সেটা অটোমেটিক্যালি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।